পিসিওএস অথবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা বর্তমানে মহিলাদের একটা ভয়াবহ ব্যাধি হিসাবে আমরা ধরে নিচ্ছি। আমরা প্রতিদিন প্র্যাকটিসে, প্রতিদিন আমরা চেম্বারে এরকমের অসংখ্য রুগী পেয়ে থাকি, যেগুলো আগে এতটা ছিল না। এখন কেন এতটা বেশি? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আগের তুলনায় এতটা বেশি কেন? এই ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে ভিডিওটা পুরোটা দেখলে উপকৃত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে আপনি ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আপনি যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। যে দর্শক সাথে আলোচনা করতেছিলাম পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা মেয়েদের একটা রোগ, মহিলাদের একটা রোগ। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা পুরুষদের হয় না। মহিলাদের কোথায় হয়? মহিলাদের যে এক্সটার্নাল যে কিছু একটা অর্গান আছে, এই অর্গানগুলোর আমি নাম বলছি। যে ও অর্গানগুলোর ভিতরে ইউটেরাস একটা, ইউটেরাস বা জরায়ু বড় ধরনের একটা অর্গান। ইউটেরাসের পাশে পাইপের মতন, নলের মতন দুটো পাইপ আছে, যেটাকে আমরা এই ঠিক এই ক্যাথেটারের যে এই যে এই স্টেথোস্কোপের যে স্টেথোস্কোপের যে পাইপ, হ্যাঁ, এই পাইপের মতন, হ্যাঁ, আর দেখতে ওই এইরকমেরই প্রায়। তো হ্যাঁ, একে আমরা ফ্যালোপিয়ান টিউব বলি। দুপাশে দুটো ফ্যালোপিয়ান টিউব থাকে। ফ্যালোপিয়ান টিউবের একটু নিচেই দুটো ওভারি থাকে। এই ওভারি থেকে প্রতি মাসে মাসে ডিম্ব তৈরি হয়। এখন এই ডিম্ব তৈরিতে যদি বাধা পায়, ডিম্ব তৈরিতে যদি বাধা পায় এবং এই ডিম্বগুলো যদি একাধিক ডিম্ব ফুটে যায় এবং তা যদি পরিপক্ক না হয়, 8টা 10টা ডিম ফুটে গেল এবং সেটা ম্যাচিউরড হলো না, ওর গায়ে প্রচুর হাইড্রেট আছে, পানি আছে, ফোসকার মতন আছে, তখন আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে পিসিওএস বলি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কিন্তু বলে থাকি। এটা বেশি হওয়ার কারণ আরও একটা লক্ষ্য গেছে, লাইফস্টাইল চেঞ্জের পরিপ্রেক্ষিতে আমরা ফাস্টফুড খেতে পছন্দ করি এবং এটা অল্প বয়সেও হতে পারে এবং বয়স্কদেরও হতে পারে। অল্প বয়স বলতে মাসিক শুরুর পরপরই সাধারণত এটা হয়ে থাকে। আর এটা ফ্যামিলি হিস্টোরিও আছে। যদি ফ্যামিলিতে কারোর মায়ের, খালার, নানির এর যদি পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে, এই রোগের যদি ইতিহাস থাকে, তাহলে সন্তানের হতে পারে। সন্তানের বলতে মেয়ে সন্তানের হবে, আবার পুরুষ সন্তানের না। তো এরকমের আমরা প্রতিনিয়তই পেয়ে থাকি চেম্বারে। লক্ষণগুলো কি কি? তলপেটে ভারী ভারী লাগবে, তলপেটে প্রচণ্ড বেদনা করবে, অনিয়মিত মাসিক হবে, 2 মাস 3 মাস পরে মাসিক হবে, মাসিক একেবারেও বন্ধ থাকতে পারে। এটা অল্প বয়সেও হতে পারে, একটু অর্থাৎ অল্প বয়সে বলতে অবিবাহিতকালেও হতে পারে, আবার বিয়ের পরেও এটা হতে পারে। তো অবিবাহিত হলে তাদের একটু ট্রিটমেন্ট আলাদা। আলাদা বলতে ওই একই ট্রিটমেন্ট আমরা দেই, একটু কৌশল করে দেই। তাদের ক্ষেত্রেও যে ওষুধটা দেই, বিশেষ করে মেটফর্মিন হাইড্রোক্লোরাইড নামেও একটা ড্রাগ আমরা দিয়ে থাকি। তারপর আসে ব্রোমোক্রিপ্টিন নামে একটা ড্রাগ,
ব্রোমোক্রিপ্টিন নামে একটা ড্রাগ আমরা বিশেষ প্রয়োজনে দিয়ে থাকি। তারপর ওসিপি নামে বেশ কিছু ড্রাগ মার্কেটে পাওয়া যায়। এই ওসিপি ড্রাগগুলো রুগীকে দিয়ে থাকি। কিন্তু বিয়ের পরে যদি হয় এবং সে যদি বাচ্চা নিতে চায়, তাহলে কোন দিন থেকে তার ওসিপি খেতে হবে, কোন দিন থেকে তার মেটফর্মিন হাইড্রোক্লোরাইড খেতে হবে, কতদিন খেতে হবে, কতদিন খাওয়ার পর বন্ধ রাখবে, এটা রুগীরা যখন সরাসরি আমাদের কাছে আসে তখন রুগীদেরকে বলে দেই। তবে হ্যাঁ, এই পিসিওএস এটা ভয়ের তেমন কোনো একটা কারণ নাই। এটা চিকিৎসা করালে এটা ঠিক হয়ে যায়। তবে হ্যাঁ, এই পিসিওএস এখান থেকে যদি একটু জটিলতম হয়ে যদি চকলেট সিস্ট ধারণ করে, তখন কিন্তু আমরা ল্যাপারোস্কোপি বা জেনারেল সার্জন দ্বারা এটাকে কিন্তু সার্জারি করিয়ে ফেলি। এটাই কিন্তু অতি উত্তম। তো পিসিওএস সম্পর্কে বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সম্পর্কে এতটুকুই আলোচনা করলাম। আলোচনা আরও অনেক আছে। তো বিস্তারিত আলোচনা বা এ সম্পর্কে যদি কিছু জানতে চান, ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করুন, আমি ওখানে আপনাকে কমেন্টের রিপ্লাই দেব। থ্যাংক ইউ অল।